জিম্বাবুয়ের বিপক্ষে যে কারণে পূর্ণ শক্তি নিয়ে খেলবে বাংলাদেশ। বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। এর একদিন পরে মঙ্গলবার স্বাগতিক বাংলাদেশে স্কোয়াড ঘোষণা করেছে। জিম্বাবুয়ের মতো পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামবে টাইগাররা। এরপরে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। সে কারণে এই মুহূর্তে কোনো পরীক্ষা নিরীক্ষা চালাতে চান না বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দল ঘোষণার পর ভিডিও বার্তায় তিনি বলেছেন, প্রায় 4-4.5 মাস পর আমরা টেস্ট সিরিজে ফিরেছি। এরপর জুনে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ আছে, তাই আমরা এই মুহূর্তে কোনো পরীক্ষা করতে চাচ্ছি না। এছাড়া লিটন থাকছে না, নাহিদ রানাকেও একটি টেস্টের পর ছেড়ে দিচ্ছি, তাই সেখানে অন্যদের সুযোগ রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণ শক্তির দল খেলানো নিয়ে লিপু বলেন, খেয়াল রাখতে হবে গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে মোটেও ভালো করতে পারিনি আমরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ফলাফল কাঙ্ক্ষিত ছিল না, অথচ পাকিস্তানে আমরা স্মরণকালের সেরা সাফল্য পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজে গিয়েও পেয়েছি টেস্ট জয়ের সুবাদ। গেল 1 বছরের তুলনামূলকভাবে দেশের মাঠে পারফরম্যান্স নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত, যে কারণেই আমরা জিম্বাবুয়ের সঙ্গে সম্ভাব্য সেরা দল নিয়ে খেলার চেষ্টা করছি। পরীক্ষা নিরীক্ষার জন্য সামনের সিরিজ আছে উল্লেখ করে প্রধান নির্বাচক আরও বলেন, মে মাসে নিউজিল্যান্ড এ দলের সঙ্গে বাংলাদেশ এ দলের খেলা আছে। পাশাপাশি 2টি সংস্করণের হাই পারফরম্যান্স দলের খেলা আছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। আমাদের অনেক অপশন আছে সেখান থেকে যোগ্য ক্রিকেটারদের সুযোগ দেওয়া। সে কারণে আমরা সম্ভাব্য সেরা ক্রিকেট নিয়ে এ দলটি সাজিয়েছি। প্রসঙ্গত, 2 টেস্ট সিরিজে খেলতে আগামী 15 এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর 20 এপ্রিল প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে 2 দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে 28 এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।